যত লোক নিয়ে আসবে সবাইকে তুমি আমার গোলাম বানিয়ে দিবে, তাদেরকে গ্রেফতার করবে। তোমার আস্ফালন কোথায় গেল? যে কথা জবাব দেওয়ার সময় নাই, ঘরে ঢুকো, দরজা বন্ধ করো। পরিস্থিতি যখন এরকম হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহিনী নিয়ে আনসার মুহাজিরদেরকে নিয়ে মক্কার ঘরের কাছে গেলেন। ডান দিক দিয়া জুবাইর তার দল নিয়ে হাজুন নামক পাহাড়ের কাছে গেলেন। বাম দিক দিয়া খালিদ বিন ওলীদ অগ্রসর হইতেছে। আবু জেহেলের পুত্র ইকরামা আরো কিছু মক্কার নেতা তারা প্রতিরোধ করল। সেখানে একটা খণ্ড যুদ্ধ হয়ে গেল। খালিদ বিন ওলীদের হাতে 12 জন মুশরিক সেখানে মারা গেল। মুসলমানদের 2 জন শহীদ হয়ে গেল। মুশরিকরা ছত্রভঙ্গ হয়ে চলে গেল। তারা সবাই যার যার গন্তব্যস্থলে গিয়া পৌঁছে গেল। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ঘরের কাছে গেলেন। মক্কার ঘরে তোয়াফ করলেন। তারপর মক্কার ঘরে ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়লেন এবং মক্কার ঘর এবং তার আশেপাশে 360টা বড় বড় মূর্তি ছিল, প্রসিদ্ধ মূর্তি ছিল। সেই মূর্তিগুলোকে ঘর থেকে বের করার নির্দেশ দিলেন এবং বাহিরে যা আছে এগুলা সব ভেঙে চুরমার করার জন্য নির্দেশ দিলেন। তাহলে যারা মূর্তি বানিয়েছিল তারাই তো ইসলাম কবুল করেছে, তারা এই সমস্ত মূর্তি ভাঙতে থাকলো। সময় সংকীর্ণ, আমি আমার বক্তব্য গুটিয়ে আনবো। যখন এই ভাব চলতেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার হাতে একটা লাঠি ছিল, এই লাঠি হাতে নিয়ে এক একটা মূর্তিকে খোঁচা দিতেছিলেন, ধাক্কা দিতেছিলেন আর বলতেছিলেন ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, অসত্য দূরীভূত, অসত্য দূরীভূত হবেই হবে, এই কথা বলতেছিলেন। আর মূর্তিগুলা ধাক্কা দিয়ে ফেলে দিতেছিলেন লাঠি দিয়া, ওলা ভেঙে যেতেছিল। সাহাবারা মূর্তিগুলা ভাঙতেছিল। শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বলেন, আলী তুমি ঘরের ভিতরে প্রবেশ করো, যা সে ভেঙে চুরমার করে দাও। আর বাহিরের গুলো তো ভাঙ্গা চলছে, সময় নাই, আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত করতেছি। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আলী, ভিতরে যা আছে ভেঙে চুরমার করে ফেলো। ভেঙে যখন সব চুরমার করলো, যে পর্যন্ত ভাঙ্গা যায় ভাঙলো। ভাঙ্গার পরে আলী রাদিয়াল্লাহু আনহু এসে বলে, হে নবী, যা ছিল সব ভেঙে চুরমার করে দিয়েছি, খামচুর করে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, আলী তুমি কি কিছু দেখতে পেলে? না। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কিছু দেখতে পেলাম না। আল্লাহ রাসূল বললেন, তাহলে ভাঙ্গা হয় নাই, যাও আবার ভাঙ্গো। এবারে আলী রাদিয়াল্লাহু আনহু গিয়া লাঠি দিয়া নিচ দিয়া পড়ছে, তো অনেক পড়ে গেছে, তো ওলা উল্টায় পাল্টায় যেটা একটু খন্ড টুকরা টুকরা দেখা যায়, ওইগুলাকে আবার দুর্মুজদা পিটাইয়া ভাঙ্গা গুঁড়া করে এবার আসছে বাহিরা এসে বলে, হে নবী, শেষ করছে ভেঙ্গে, ভাঙ্গার মতো আর কিছু নাই। বলে যে কিছু দেখতে পেলে? না, কিছু তো দেখতে পেলাম না। যাও, ভাঙ্গা হয় নাই, ভালো করে ভাঙ্গো। এবারে আলী রাদিয়াল্লাহু আনহু একটা দুর্মুজ, যেটা দেয়া বড় বড় পাথর পর্যন্ত ভাঙ্গা যাবে এমন একটা দুর্মুজ নিয়ে ভিতরে গিয়া এক দিক থেকে যখন টুকরা যা পায় ওগুলো যখন ভাঙতেছিল, একবার এক টুকরার ভিতরে যখন জোরে একটা আঘাত করছে, আঘাত করার সাথে সাথে হযরত আলী দেখতে পেল একটা বিশ্রী চেহারার, একটা মেয়ে লোকের, নারী লোকের চেহারা, খুব বিশ্রী, কালো, কুৎসিত, একবারে চিৎকার দিয়ে দৌড় দিয়ে বেরিয়ে গেল। এবার আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ভয় পেয়ে গেলেন, একই ব্যাপার, একই হলো। এবারে আলী বের হয়ে এসে আর কথা বলে না, ভয় পেয়ে গেছে। কি দেখলাম এটা?
আল্লাহ রাসূল বলে, হে আলী, কথা বলছো না কেন, কিছু দেখতে পেলে? এবারে বলতেছে যে, হে নবী, ঘটনা তো এইরকম, একটা পাথরের টুকরা ছিল, মূর্তির একটা খণ্ড ছিল, ওইটার ভিতরে যখন আঘাত করছি, করার সাথে সাথে একটা নারী লোকের চেহারা, খুব কুৎসিত, কেমন বৃষ্টি চেহারা, চিৎকার দিয়ে বেরিয়ে গেল এখান থেকে। হে নবী, বুঝতে তো পারলাম না এটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে, শোনো, যেখানে শিরকের আড্ডা গড়ে ওঠে, যেখানে শিরকের আড্ডা গড়ে ওঠে, সেখানে শয়তান জিন আশ্রয় নেয়, এবং সে ওইখানের যে পুরোহিত থাকে, ওইখানের যে নেতা থাকে, লিডার থাকে, শয়তান জিন তাদের সাথে যোগাযোগ রক্ষা করে। এক এক সময় পৃথিবীর বিভিন্ন জায়গার খবর সে সংগ্রহ করে, যেটা সংগ্রহ করা মানুষের পক্ষে সম্ভব না, ওই সমস্ত খবর নেতার কাছে দেয়। যার জন্য মাঝে মধ্যে দেখা যায় যে ওই সমস্ত আড্ডাখানার নেতা যারা, তাদের কাছে কিছু আজগুবি খবর শোনা যায়, পরে দেখা যায় যে সেটা সত্য হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করলেন, দলে দলে লোকেরা আসতে থাকলো ইসলাম কবুল করার জন্য। আজকে মক্কা জয়ে এই পর্যন্তই আমি বর্ণনা করলাম, সময় সংকীর্ণ। এর পরবর্তীতে হয়তো ঘটনার তো শেষ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত এভাবে ঘটনা ঘটতেই থাকছে। আজকে আমার খুতবা আমি এখানেই শেষ করব। মক্কা জয় পর্যন্ত আমি আসলাম, এর পরবর্তীতে ইনশাআল্লাহ আবার এখান থেকে হয়তো শুরু করব। আর যদি এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি থাকে, সে বিষয়ে আলোচনা করব। আমি এ বলেই আমার বক্তব্য শেষ করব। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আজমাইন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সাহাবাদেরকে সঙ্গে নিয়ে দুর্বার গতিতে ইসলামের প্রচার যদি চতুর্দিকে না করতেন, তাহলে ইসলাম আমাদের পর্যন্ত আসতো না। আমরা 1 বছর আগে যা ছিলাম তাই আছি। কই, আমরা তো কাউকে দাওয়াতই দেই না। আমরা নিজেরাই ভয় পাই, আবার কে কি বলবে। নিজের আপনজন তাকেও বলি না, লজ্জা করে। লজ্জার কি আছে? আরে বেটা, তুমি কোরআন হাদিস মানো, তোমার সমস্যা কোথায়? দাওয়াত দিতে হবে। মা বোনদেরকে বলতেছি, দাওয়াত দিতে হবে।
আমরা দাওয়াত